বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মডেল টাউন স্কুল কলেজ ধামরাই শাখার অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বিশেষ শিক্ষক পদার্থবিজ্ঞান দশম শ্রেণী। আজ 22 নভেম্বর 2020 আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর চ্যাপ্টার 13 13 নম্বর অধ্যায়ের মডার্ন ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায়ে আর্টিকেল অনুচ্ছেদ 13.4 অনুচ্ছেদ 13.4 অর্থাৎ সেমিকন্ডাক্টর অর্থাৎ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী 13.4 এই অনুচ্ছেদের সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। এর আগে লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিটস, তারপর ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। সেখানে আলোচনার পর আমি বলছিলাম যে আজকে অর্থাৎ এরপরে ক্লাস নেব সেমিকন্ডাক্টর এন্ড ডায়োড। আজকে আমি নেব সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী। আমরা জানি যে বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থ বা বস্তু তিন প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী ওকে। নাম্বার 2 অর্ধপরিবাহী, নাম্বার 3 অপরিবাহী। তিন ধরনের বিদ্যুৎ পরিবাহীর উপর ভিত্তি করে কি মৌলিক পদার্থ বা বস্তু সমূহ তিন ধরনের। আজকে আমাদের আলোচ্য বিষয় 2 নম্বরটা অর্থাৎ অর্ধপরিবাহী, যাকে বলা আছে সেমিকন্ডাক্টর। এখন অর্ধপরিবাহী তোমরা দেখবা যে পেরিয়ডিক টেবল কেমিস্ট্রিতে দেখবা যে পর্যায় সারণী আছে, ওখানে দেখবা যে সিলিকন 14 এবং জার্মেনিয়াম 32। এরপর ধরো অ্যান্টিমনি, দেখবা যে সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি। সিলিকনের পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার 14, জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার আছে 32। এই সমস্ত যে সমস্ত মৌলিক পদার্থের শেষ অরবিটে অর্থাৎ সর্ববহিষ্ঠ অরবিটে ইলেকট্রন সংখ্যা বা যোজন ইলেকট্রন 4, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। কি বলা হয়? একে বলা হচ্ছে অর্ধপরিবাহী। এই সমস্ত পদার্থ আছে অর্ধপরিবাহী ওকে। জার্মেনিয়াম। এখন অর্ধপরিবাহী আবার প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। যে একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী এক নাম্বার, একে বলা আছে বিশুদ্ধ অর্ধপরিবাহী ওকে। অর্ধপরিবাহী বিশুদ্ধ পিওর সেমিকন্ডাক্টর, তাকে বলা আছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। আর এটা আছে যে খাদ বা বিশুদ্ধ নয়, খাদ বা ভেজাল অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা যেটা দেখলাম সিলিকন জার্মেনিয়াম, এটাকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী বা বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্রিস্টাল। আর খাদ বা ভেজাল অর্ধপরিবাহী যেমন আছে, এটা আবার দুই প্রকার। নাম্বার 1, নাম্বার 2 এটাকে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ
পরিবাহী আর 2 নাম্বার হচ্ছে পি টাইপ অর্ধ পরিবাহী। দেখো আমি আবার বলছি যে অর্ধ পরিবাহী প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধ পরিবাহী, একটা হচ্ছে খাদ বা ভেজাল অর্ধ পরিবাহী। বিশুদ্ধ অর্ধ পরিবাহীর উদাহরণ যেমন সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি। আর খাদ বা ভেজাল অর্ধ পরিবাহী এটা দুই প্রকার, একটা আছে এন টাইপ অর্ধ পরিবাহী, একটা আছে কি পি টাইপ অর্ধ পরিবাহী। আমরা এখন আলোচনা করব যে কিভাবে এন টাইপ অর্ধ পরিবাহী এবং পি টাইপ অর্ধ পরিবাহী আমরা তৈরি করতে পারি। ওকে, তো দেখি যে প্রথমে আমরা আলোচনা করব যে এন টাইপ অর্ধ পরিবাহী। আমরা জানি যে সিলিকন, জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধ পরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এদের যোজনী সংখ্যা বা যোজনী ইলেকট্রন হচ্ছে কতটা 4টি। ওকে, এখন যদি সিলিকন বা জার্মেনিয়াম ক্রিস্টালে এমন কিছু মৌলিক পদার্থের পরমাণু মিশানো হয় যার যোজনী ইলেকট্রন বা যোজন সংখ্যা হচ্ছে 4, সেটা হচ্ছে কি 5, যেমন তাহলে হচ্ছে যদি এমন হয় যে 5 পঞ্চম যদি মৌলিক পদার্থের পরমাণু, যেমন ফসফরাস 15, যার পারমাণবিক সংখ্যা 15, এবং বলা আছে আর্সেনিক যার পারমাণবিক সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। এদের যোজন ইলেকট্রন হচ্ছে যোজন ইলেকট্রন 5টি, অর্থাৎ ফসফরাস পারমাণবিক সংখ্যা 15, আর্সেনিক পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার 33। এই সমস্ত মৌলিক পদার্থ, অর্থাৎ যে সমস্ত মৌলিক পদার্থের যোজন ইলেকট্রন বা যোজন সংখ্যা আছে 5, সেই সমস্ত মৌলিক পদার্থের যদি পরমাণু সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টালে যদি মেশানো হয় বিশেষ উপায়ে, সেই বিশেষ উপায়কে বলা হয় ডোপিং। কি বলা হয়? DOPPING, ডোপিং বিশেষ একটা পদ্ধতি। সাধারণত যে বিশুদ্ধ ক্রিস্টালের পরমাণু সংখ্যা 10⁸ 1:2, সাধারণত প্রায় 1:10⁸, অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়ামের পরমাণু সংখ্যা যদি এতটি হয় 10⁸ সংখ্যক, তাহলে সেখানে যদি একটি আমরা ভেজাল বা অপদ্রব্য হিসেবে বা খাদ হিসেবে যদি পঞ্চম যদি মৌলের পরমাণু, যেমন ফসফরাস কিংবা আর্সেনিক, এর একটি পরমাণু যদি আমরা বিশেষ উপায়ে মিশ্রিত করি তাকে বলা হয় ডোপিং। এই ডোপিং এর কারণে সেখানে বা সেই সিলিকন বা জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহীটি এন টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তর হবে। আমরা দেখি যে এন টাইপ রূপান্তরটা কিভাবে হয়, ফাংশন যে আমরা দেখব, সাপোজ আমরা ফসফরাস দিলাম, ফসফরাসের একটি পরমাণু আমরা যদি বিবেচনা করি, ফসফরাস যাকে বলা আছে P, এর বাইরে যোজন ইলেকট্রন সংখ্যা বা যোজনী সংখ্যা আছে 5, তাহলে এখানে দেখো ফসফরাস বা
যদি সিলিকন হয়, সিলিকন 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 সিলিকন, তাহলে আমরা জানি সিলিকনের সর্ববহিষ্ঠ অরবিটে ইলেকট্রন সংখ্যা 4 বা যোজন ইলেকট্রন সংখ্যা 4 বা যোজন সংখ্যা 4। তাহলে এর আছে কি, এর ফসফরাস বা আর্সেনিকের যোজন সংখ্যা 5 বা যোজন ইলেকট্রন সংখ্যা 5। তাহলে সংযোজিত বন্ধন তৈরি করতে হলে সংযোজিত বন্ধন, আমরা জানি সংযোজিত বন্ধন কি হয়, যে দুটি পরমাণুর ইলেকট্রনগুলোর শেয়ার হয়, শেয়ারের মাধ্যমে। তাহলে এখানে একটি ইলেকট্রন সংযোজিত বন্ধন, ফসফরাসের সাথে একটি সিলিকনের সংযোজিত বন্ধন, সিলিকনের ইলেকট্রন ফসফরাস বা আর্সেনিকের ইলেকট্রন, অনুরূপভাবে ফসফরাসের একটি ইলেকট্রন, সিলিকনের ইলেকট্রন, ফসফরাসের ইলেকট্রন, সিলিকনের ইলেকট্রন। দেখো তার আছে ফসফরাস মৌলিক পদার্থের একটি পরমাণু তার সারাউন্ডিং, তার চারপাশে 4টি বিশুদ্ধ সিলিকন পরমাণুর সঙ্গে সংযোজিত বন্ধন তৈরি করে, তাকে বলা আছে কোভ্যালেন্ট বন্ড। কি বলে? কোভ্যালেন্ট। দেখা আছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করেছে। তাহলে আমরা জানি যে ফসফরাসের বা আর্সেনিকের আরো একটি এক্সট্রা ইলেকট্রন, সেই ইলেকট্রনটি অবস্থান করবে এরকম, তাকে বলা আছে কন্ডাকশন স্পেস বলা হয়। ক্রিস্টালের অর্থাৎ ফসফরাস বা আর্সেনিক বা পঞ্চম যুজি মৌলিক পদার্থের একটি পরমাণুর ভিতরে আরেকটি অতিরিক্ত এক্সট্রা ইলেকট্রন সে সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে সংযোজিত বন্ধন তৈরি করবে না, সেই ইলেকট্রনটি প্রায় মুক্তভাবে, ইট ইজ অ্যাবাউট ফ্রি ইলেকট্রন হিসেবে অবস্থান করবে কোথা, সিলিকনের ক্রিস্টালের মধ্যে, যাকে বলা হয় যে ফাঁকা জায়গা স্পেস, তাকে বলা হয় কন্ডাকশন স্পেস বলা হয়। এই ইলেকট্রনটি আমরা জানি নেগেটিভ চার্জ, এবং যখন এখান থেকে সরে যাবে ফসফরাস যখন সরে যাবে তখন এর কি হবে, পজিটিভ আয়ন, ফসফরাস হবে পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন, আর ইলেকট্রন তো ঋণাত্মক কণিকা আছে। তাহলে এখানে একটি ইলেকট্রন বেশি থাকবে, এক্সট্রা অতিরিক্ত থাকবে, এজন্য বলা হয়। এবং এই সমস্ত এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ বা নেগেটিভ টাইপ, একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। কেন এন টাইপ কে বলা আছে, তাকে বলা আছে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। কিন্তু এই সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টালটি বা এন টাইপ ক্রিস্টালটি কখনোই নেগেটিভ চার্জ হবে না। এন টাইপ অর্থাৎ নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী হিসেবে পরিগণিত হবে, যার মেজর বিদ্যুৎ পরিবাহের জন্য, যাকে বলা হয় চার্জ পরিবাহক, মেজর চার্জ পার্টিকেল, সেটা হচ্ছে ইলেকট্রন। এটা কি দেখো এখানে আমরা একটি এক্সট্রা বা অতিরিক্ত ইলেকট্রন পাইলাম। আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এই সমস্ত অর্ধপরিবাহীতে অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহীতে অর্ধপরিবাহী ক্রিস্টালে প্রধান যে বিদ্যুৎ পরিবাহী কণা বা আধান পরিবাহক সেটা হবে ইলেকট্রন। এজন্য চতুর্থ যুজি ক্রিস্টালের সঙ্গে পঞ্চম যুজি যেমন ফসফরাস বা আর্সেনিক মৌলিক পদার্থের পরমাণু যোগ করলে বা ডোপিং করলে যে ধরনের অর্ধপরিবাহী তৈরি হওয়া তাকে বলা আছে এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা 2 নম্বর যাব, যে 2 নম্বর বলছিলাম যে এক্সট্রিনজিক বা ভেজাল বা খাদ অর্ধপরিবাহী দুই প্রকার, একটা বললাম যে এন টাইপ, আর একটা আমরা পাবো যে 2 নম্বরটা আছে পি টাইপ।
পি টাইপ ওকে 2 নম্বর আছে পি টাইপ অর্ধপরিবাহী যাকে বলা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তাকে বলা আছে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী দেখো পজিটিভ টাইপ নট পজিটিভ চার্জ বলা হয়নি পজিটিভ চার্জ কিন্তু না পজিটিভ টাইপ অর্ধপরিবাহী ওকে তাহলে আমরা দেখি পজিটিভ টাইপ বা পি টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করতে পারি ওকে তাহলে এখন আমরা আগের মতোই সিলিকন বা জার্মেনিয়াম চতুর্যুজি ক্রিস্টাল নিব তবে এবার জার্মেনিয়াম কাউন্ট করলাম প্রথমে মাঝে হবে আর্সেনিক বা ফসফরাস ধরো জার্মেনিয়ামের ক্রিস্টাল নিলাম তাহলে এরকম ওকে এটা হচ্ছে জার্মেনিয়াম দেখো ফসফরাস বা আর্সেনিক দিলে হবে এস ও এখানে নেব আমরা যেহেতু আমরা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করব এখানে নেব আমরা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম ধরো অ্যালুমিনিয়াম তারপর জানি যে পরমাণু সারণীতে এমন কিছু মৌলিক পদার্থ আছে যাদের যোজনী ইলেকট্রন সংখ্যা বা যোজন সংখ্যা হচ্ছে 3 যেমন যোজন সংখ্যা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম বা ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এদের যোজনী সংখ্যা আছে কি 3 বা যোজন ইলেকট্রন সংখ্যা 3 তো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম বা ইন্ডিয়াম সাধারণত অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইউজ করা হয় এরকম ত্রিযুজি বা এদের সর্ববহিষ্ঠ যে অরবিটে 3টি ইলেকট্রন থাকে সেই সমস্ত মৌলিক পদার্থ যে কোনো একটি যেমন অ্যালুমিনিয়াম নিলাম তাহলে অ্যালুমিনিয়াম জার্মেনিয়াম বা সিলিকনের ক্রিস্টাল বিশুদ্ধ ক্রিস্টালে যদি ডোপিং করা হয় তাহলে ঠিক আগের মতোই অ্যালুমিনিয়াম পরমাণুটি তার পাশে 4টি জার্মেনিয়ামের সঙ্গে 4টি কোভালেন্ট বন্ড সমযোজী বন্ধন তৈরি করবে 3টি কারণ আমরা জানি অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন ঘাটতি রয়েছে অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন জার্মেনিয়ামের একটি ইলেকট্রন সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার জার্মেনিয়ামের একটি ইলেকট্রন অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন সমযোজী বন্ধন কোভালেন্ট বন্ড আবার অ্যালুমিনিয়ামের একটি ইলেকট্রন জার্মেনিয়ামের একটি ইলেকট্রন শেয়ার করে অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়াম কোভালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন তৈরি করলো কিন্তু চতুর্থ নম্বর সমযোজী বন্ধনে যে দেখা গেল যে জার্মেনিয়ামের একটি ইলেকট্রন আছে কিন্তু এই সমযোজী বন্ধন তৈরি করার মতো অ্যালুমিনিয়ামের কোনো ইলেকট্রন নাই অর্থাৎ এখানে কি হবে দেখো অ্যালুমিনিয়াম ইলেকট্রন জার্মেনিয়াম ইলেকট্রন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন জার্মেনিয়ামের ইলেকট্রন থার্ড বন্ড অ্যালুমিনিয়ামের ইলেকট্রন জার্মেনিয়ামের ইলেকট্রন 3টি কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কমপ্লিট বাট চতুর্থ নম্বরে দেখলাম যেখানে অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের কোভালেন্ট বন্ড তৈরি করার কথা ছিল কিন্তু এই কারণে কমপ্লিট হবে না জার্মেনিয়ামের একটি ইলেকট্রন সর্ববহিষ্ঠ একটি ইলেকট্রন পাওয়া গেলেও অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের সর্ববহিষ্ঠ অরবিটে 3টি ইলেকট্রন থাকার কারণে একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে কি রয়েছে ইলেকট্রন একে বলা হয় SOLE হোল বা ভয়েড FOID এই ইলেকট্রন ঘাটতি বলা হয় ল্যাকিংস অফ ইলেকট্রন সেই স্পেসটাকে বা সেই জায়গাকে বলা হয় হোল বা ভয়েড তাহলে যে পিটা অর্ধপরিবাহীতে
দেখা গেল কেন তৈরি হয় পজিটিভ টাইপ এই হোল বা ভয়েড বা লেকিংস অফ ইলেকট্রন এই জায়গাটি একটি ধনাত্মক চার্জের মতো আচরণ করে কিন্তু ধনাত্মক চার্জ নয়। আমি আবার বলছি যে হোল বা ভয়েডটি অর্থাৎ দ্য লেকিংস অফ ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম অ্যাটম অ্যালুমিনিয়াম পরমাণুর একটি ইলেকট্রনের যে ঘাটতি তাকে বলা হয় হোল বা গর্ত বা ভয়েড। সেই গর্ত বা ভয়েডটি একটি পজিটিভ চার্জ পার্টিকেলের মতো আচরণ করে অর্থাৎ এই ফাঁকা জায়গাটি পরের জার্মেনিয়াম বা সিলিকনের যে ক্রিস্টালের যে ওখানে ইলেকট্রন আছে এবং সেখানে চারটি যে কোভালেন্ট বন্ড আছে সেখান থেকে একটি ইলেকট্রন এসে পাশের বন্ডের কোভালেন্ট বন্ডের ইলেকট্রন এসে এই গ্যাপটি বা এই হোল বা ভয়েডটি পূরণ করতে পারে। তখন পাশের পরমাণুতে একটি কি হয় পাশের পরমাণুতে সিলিকন বা জার্মেনিয়ামের পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতি হয়। সেই ঘাটতি সেই হোল বা ভয়েডটি আবার তার পাশে একটি ইলেকট্রন এসে কি হয় পূরণ হয়। এভাবে মনে হবে যে হোল বা ভয়েডটি যদি মনে হবে যদি ডান দিক থেকে ইলেকট্রন এসে বাম দিকে গর্তটি পূরণ করে তাহলে মনে হবে হোল বা ভয়েডটি ডান দিকে কি হচ্ছে ডান দিকে প্রবাহিত হচ্ছে বা সরি যে ডান দিকে সরে যাচ্ছে। তো এখানে পিটা গর্ত পরিবাহিতে যেহেতু একটি গর্ত একটি কি সমান সমান গর্ত বা হোল বা ভয়েড ওকে এই গর্ত বা ভয়েড মনে হবে যে এই গর্তটি একটি পজিটিভ চার্জের মতো আচরণ করতেছে পজিটিভ চার্জ পার্টিকেলের মতো আচরণ করতেছে সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতেছে আবার গর্তটি বিপরীত দিকে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এইভাবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ অর্ধপরিবাহীতে বিদ্যুৎ প্রবাহিত করে যেহেতু এরকম যখন সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টালে আমরা ত্রিযুজি অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম পরমাণু গ্যালিয়াম মৌলিক পদার্থের পরমাণু যখন ভেজাল বা অপদ্রব্য বা খাদ হিসেবে যখন মিশ্রিত করি বা ডোপিং করি তখন যে গর্ত বা ভয়েডটি যখন যে পজিটিভ চার্জের মতো আচরণ করে এজন্য বলা হয় থাকে পি টাইপ অর্ধপরিবাহী বা পজিটিভ টাইপ একে বলা আছে পি টাইপ অর্ধপরিবাহী পি মানে আছে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী ওকে। তাহলে এখানে বিদ্যুৎ পরিবাহী করে এই হোল বা ভয়েড বা দা স্পেস অফ লেকিং অফ ইলেকট্রনের ঘাটতির যে জায়গাটা স্পেসটা বা গর্তটা বা ভয়েডটি এটা মূল চার্জ পরিবহক হিসেবে কাজ করে এজন্য বলা হয় পি টাইপ অফ পজিটিভ টাইপ অর্ধপরিবাহী। ভালো করে লক্ষ্য করুন অবশ্যই কিন্তু পজিটিভ চার্জ বলা যাবে না পজিটিভ টাইপ বলতে হবে অর্ধপরিবাহী। এভাবে আমরা যে ভেজাল বা খাদ অর্ধপরিবাহী দেখলাম যে পি টাইপ এবং এন টাইপ। এখন পি টাইপ শুধুমাত্র পি টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন সাধিত করতে পারেনি কিন্তু যখন একটি সিলিকন বা জার্মেনিয়াম যখন
এন টাইপ কিন্তু যখন এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর যখন এই দুটি সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন বিশেষ উপায়ে কি করা হয়, বিশেষ উপায়ে যখন একটি সিলিকন বা অ্যালুমিনিয়ামের অর্ধপরিবাহীর মধ্যে যখন ডোপিং করা হয় বিশেষ উপায়ে, তখন কি বলা হয় ডায়োড। তখন এই ডায়োডটি আধুনিক পদার্থবিজ্ঞান তথা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এই ডায়োড পি টাইপ এবং এন টাইপ দিয়ে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে ডায়োড তৈরি করা হয়, ট্রানজিস্টর, এভাবে ইন্টিগ্রেটেড সার্কিট, রেজিস্টর, ক্যাপাসিটর এগুলো তৈরি করা হয়। তা আমরা দেখব এর পরের দিন অর্থাৎ নেক্সট লেকচারে আমরা আলোচনা করব, যে তোমরা বাসায় দেখবা এই টপিকটা দেখবা যে ডায়োড সংক্রান্ত বা ডায়োড যে অর্থাৎ 13.4.1 সেখানে ডায়োড বলা আছে। আমি নেক্সট লেকচারে ডায়োড সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা আজকে লেকচারটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আশা করি তোমরা আজকে লেকচারের সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে এবং পরবর্তী লেকচারের জন্য যে ডায়োড সংক্রান্ত আলোচনা করা হবে সেটা তোমরা আগে একটু বাসা থেকে পড়বে। আজ এই পর্যন্তই। আগামী লেকচার পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।